আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মা ডাইকা বলে বাবা ও প্রাণের বাবা, এই আমার সন্তান তুমি আলেম হয়েছ, ইলমে দ্বীন অর্জন করেছো, কোরআন হাদিসের ইলম আছে। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআনে বলতেছেন একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আমি যেই দায়িত্বটা আমি আল্লাহর বান্দাদের উপরে দায়িত্ব করে রেখেছি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে সেই কাজটা করতে হবে। সেই কাজটা হচ্ছে মা এবং বাবার খেদমত। ঠিক কিনা? শুধু বলি সুবহানাল্লাহ, কিন্তু মা বাবার খেদমত আমরা করি কি? হুজুর বলে করিনি, করি। এবার মা ডাইকা বলি বাবা গো, আমি মা তো দিনের পর দিন অসুস্থ হইয়া যাইতেছি, আমি মা মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমি মা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশে চিরদিনের জন্য কবর দেশের যাত্রী হইয়া যাইব গো, আমার জানাজার নামাজ পড়াইয়া আমাকে কবরের মধ্যে দাফন করাইয়া পরে যেই বছর হজের মৌসুম আসবে গো, ওই রকম একটা মৌসুমে তুমি আমার আল্লাহর ঘর কানায় কাবা এবং মদিনা শরীফ সইলা যায়। এবারে ছেলে বলে মা এইভাবে তিনবার আমি মাওলানাকে আপনি বাধা দিতেছেন, আমাকে আপনি নিষেধ করতেছেন আমি মক্কা এবং মদিনায় না যাওয়ার জন্য। হে আমার প্রাণের আম্মা, কিন্তু এই বছর কিন্তু আমি আপনার কোনো বাধা মানব না। এবার ছেলেটা একটু বিরক্ত হয়ে গেলেন, নাউজুবিল্লাহ বলুন। এবার মাওলানা বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে তাইকে বলতেছেন হে আম্মা, আজকে 3 বছর যাবত আমাকে আপনি বাড়িতে বসায়া রেখেছেন, আপনি আমাকে বাড়িতে বসায়া রেখেছেন, আপনি আমাকে বাধা দিয়ে দিয়ে রাখতেছেন, আমাকে হজ করার জন্য দেন নাই। এই মুহূর্তের মধ্যে এই বছর আমি আপনার কোনো কথা মানব না, আমি ঠিকই হজ করার জন্য রওনা দিব। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন কোলে জন্ত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে, বলুন জন্ত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে, একটি হজার সওয়াব মিলে, একটি হজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন জোরে কোলে 10 মাসে 10 দিনই গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের প্রসব যন্ত্রণা। 10 মাসে 10 দিনই গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের প্রসব যন্ত্রণা। সেই মাকে দুঃখ দিলে, সেই মাকে দুঃখ দিলে খুদার আরশ তলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন সকলে জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে, একটি হজার সওয়াব মিলে, একটি হজার সওয়াব
মিলে মাকে একবারে দেখে নে, মাকে এত দামি জানে না সকলে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হে আমার যুবক বন্ধুরা, আমার মা দাইকা বলতেছিলেন, আমার প্রাণের ছেলে, আমি তোমাকে মায়া করি, আমি তোমাকে মোহব্বত করি, আমি তুমি সন্তানকে 10 মাস 10টা দিন যাব আমি তোমাকে গর্ভের মধ্যে ধারণ করলাম, আর আজকে তুমি কি কথা বললাই? আমি মা কেবলমাত্র তোমার একা একা মা, আমার দুনিয়াতে আর কি হলাই গো। আমি যদি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমাকে দেখার মতো কেউ নাই, আমার জানাজার নামাজ পড়ার মতো কেউ নাই, আমার বরণ পোষণ করার জন্য কোন ছেলে দুনিয়াতে নাই। ও আমার সন্তান গো, তুমি কেমন করে বললাই আমাকে রাইকা তুমি হজের মধ্যে চইলা যাইবাই, 1 কোটি বার হজ করতে পারবো, তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হইবে না। ঠিক কিনা বলো? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত বারবার যদি আপনি হজ করেন, একটা হজও আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আপনার মা তাতে নারাজ। ঠিক নেই? জোরে বলুন ঠিক না ঠিক? মারে কষ্ট দিয়ে হজ করলে কোন কাজ হইব? আমরা যত বড় আলেমই হই বাবা তুমি যাই না না মা, এবছর 3 বছর পর্যন্ত আমার এইভাবে দুকা দিয়ে দেওয়া রাখছো, তুমি মরছো না, নাউযুবিল্লাহ। তাইলে ফুলা মরণের আশা করে, মরণ কামনা করে, তুমি 3 বছর ধরে আমার এইভাবে আটকে রাখছো, বিরক্ত হয়েছে। মার সাথে বিরক্তি প্রকাশ করা যাবে? বাবার সাথে বিরক্তি প্রকাশ করা যাবে? মা যদি ছেলের ভিডিও ইচ্ছা মতো ভিড়ে সাম্পায় বাইরা, তবু প্রতিবাদ করা যাবে? প্রতিবাদ করা যাবে? আজকালের ছেলে মেয়েরা, হ্যাঁ বড় দুঃখের বিষয়, অনেক মানুষ প্রায় সময় বলে হুজুর একটু মা বাবার ওয়াজ করেন। কেন বলে জানেননি? ফুলা মা বাবাকে বাদ দেয় না। যে এই কথাটা বলছে, যে আমার কাছে এই কথাটা বলছে, এটা হচ্ছে একটা ছেলের গার্জেন, নিজের মা নিজের বাপ। মৌলানা সাহেব মা বাবা সম্পর্কে একটু ওয়াজ করেন। কেন? আমার ছেলে আমার বাদ দেয় না। নাউযুবিল্লাহ বলুন, জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন বাদ দেয় না? সেই মায়ের কারণে, যেই বাবার কারণে তুমি সন্তান এই দুনিয়ার মুখ দেখলাই, এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করলাই, আজকে সেই মাকে সেই বাবাকে বলে গেছো, তোমার স্ত্রীকে নিয়ে তুমি আলাদা হইয়া অন্যত্র বাসা বানিয়েছো। মনে রাখবা হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনোদিনও জান্নাত দিবে না। ঠিক ছিল বলো? এই জন্য এই ওয়াজগুলোর দরকার আছে। আপনারা কি কষ্ট পাইতেছেন? বর্তমানে এরকম যুবক কিছু আছে না, সারাদিন খালি বউর কতই উনে, মা যে কত কষ্ট করতেছে, মা যে এখনো বান্দি কাটতেছে, কিন্তু মায়ের কথা শুনতে চায় না। মার কথা শুনলে কথা এটা তো বলে না, আমার বউ যেটা হইল ঠিক, এ হচ্ছে বউ ভাবিল্লা। এরকম কিছু বেতাসির বউ ভাবিল্লা আছে কিনা নাই? জোরে বলুন আছে কিনা নাই? চিৎকার দেবেন আছে কিনা নাই? মৌলানা সাহেব বলতেছে, মা আমি আর আপনার কথা মানতাম না, সুতরাং আমার এই বছর অনুমতি দাও। বলে আমি তোর অনুমতি দিলাম না। তাইলে অনুমতি দিলে দিন, না দিলে নাই, এই বছর আমি হজে যাবই। নাউযুবিল্লাহ বলুন। একটা কিতাব রয়েছে বগলতলি কিতাব, এই কিতাবের আর কোন দাম আছে? তুমি যত বড় কিতাব বলো ওই আর কোন দাম আছে? কিতাব একটা বগলতলির মধ্যে রয়েছে, মৌলানা সাহেব বাইরে গেছে হজের লাগে, মক্কা মদিনা হজ করবো। আরে তোর মক্কা মদিনা তোর করে না, তোর মাই হচ্ছে মক্কা এবং মদিনা। ঠিক বন্ধুরা রে আমার, যেই মাত্র ছেলেটা বগলতলির মধ্যে কিতাব নিয়েছেন, এই মুহূর্তের মধ্যে নিজের মা গো, আবার
আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত উত্তোলন করে বলে, আল্লাহ গো আমার মৌলানা ছেলেটাই আমার কথা শুনে নাই, আমার মৌলানাকে আমি নিষেধ করলাম, আমি মাকে দুর্বল অসুস্থ মাকে দুর্বল মাকে এই জগতের মধ্যে রাইখা আমার ছেলে যেন মক্কা এবং মদিনায় না যায়, আমার ছেলে যেন হজ করার জন্য না যায়, কিন্তু আমার ছেলে আমার কথা শুনে নাই। ও রব্বুল আলামিন, আমার কথা না শুনে আমার ছেলেটা মক্কা এবং মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে, সেই ছেলে আমার কথা শুনে নাই গো। ও রব্বুল আলামিন, আল্লাহ গো আমার সেই সন্তানের কথাও তুমি আল্লাহ কোনদিন শুইল না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বারা বন্ধুরা ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারের সাথে সাথে গ্রান্টেড হয়ে যায়। এক ব্যক্তির দোয়া হচ্ছে মুসাফিরের দোয়া, আরেক ব্যক্তির দোয়া হচ্ছে মজলুমের দোয়া। আপনি যদি কাউকে আঘাত করেন, আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনি যদি কাউকে মারেন, ওই ব্যক্তিটা যদি বলে আল্লাহ গো আমার দুনিয়াতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার গোষ্ঠী নাই, আমার জ্ঞাতি নাই, আমার লাঠিয়াল বাহিনী কেউ নাই, আল্লাহ তোমার ওই বান্দায় আমাকে মেরেছে, আল্লাহ তুমি তার উপযুক্ত শাস্তি দাও, ওই কথাটা আমার আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। আর অপরদিকে মা এবং বাবা যদি সন্তানের পক্ষে দোয়া করে অথবা সন্তানের বিপক্ষে দোয়া করে গো, পক্ষেই দোয়া করুক আর বিপক্ষেই দোয়া করুক না কেন, সাথে সাথে আমার আল্লাহর দরবারে মা এবং বাবার দোয়াটা কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা, যেই মাত্র আমার আল্লাহর দরবারে বলল আল্লাহ আমার ছেলের হজ তুমি আল্লাহর দরবারে কবুল কইরো না, সাথে সাথে মায়ের দোয়াটাই আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী দেখিতে চাই আমরা নূরের ছবি, বলো ও গো আমার নূরের নবী দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার অনেক দূরে দেখেছো আমায় পাগল করে, বলো জন্ম আমার অনেক জোরে পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মোর হৃদয় উজার করে। ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলতে হবে, ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলুন, ভালোবাসি কি বাসি না? রাসূলকে আমরা ভালোবাসি কি বাসি না? তাইলে একটু ভালোবাসার প্রমাণ স্বরূপ আপনাদের কণ্ঠে এই গানটা শুনতে চাই। রাজা ছেলে সবাই, আসলে তোমায় ভালোবাসি, মোর হৃদয় উদার করে, বুকের মাঝে লালায় আমার তোর হবে তোমার দিদারে, তোর হবে তোমার দিদারে। হায় হায় ও মদের কান্দারি নবী, তোমার প্রেমে পাগল আমি, বলো ও মদের কান্দারি নবী, তোমার প্রেমে পাগল আমি, মায়া যদি লাগে তোমার না আমাকে আপন করে, বলো মায়া যদি নাও না আমাকে আপন করে, বলেন ও আমার নূরের নবী
আমরা নূরের নবী বলুন ও আমার নূরের নবী দেখিতে যায় আমরা নূরের নবী জন্ম আমার অনেক দূরে দেখেছ আমায় পাগল করে একটা জবান বন্ধ রাখবেন না শিকারের বড় আল্লাহ ও বন্ধুরে আমার মৌলানা সাহেব মায়ের কথা মান্য কইরা মায়ের অনুরোধ মৌলানা মানল না গো ও বন্ধুরে আমার মায়ের অনুরোধ না মাইনা বগলের মধ্যে কিতাব তালিয়া রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে আগের যুগে কিন্তু কার বাইক ছিল না আগেকার যুগে কিন্তু এরোপ্লেন ছিল না প্লেন ছিল না বিমান ছিল না রূপে চইরা চইরা অনেক মানুষ হজের মধ্যে যাইতো কেউ জাহাজের মধ্যে আরোহণ কইরা হজের মধ্যে যাইতো কেউ বা হাইটা হাইটা মধ্যে মদের মধ্যে সুরমা হয়ে যাইতো গো এইরকম ভাবে মাওলানা সাহেব হাইটা 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 মক্কা এবং মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এমন একটা জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন রাত্র গভীর হয়ে গিয়েছে এবার চিন্তা করলেন রাত্র যখন হয়ে গিয়েছে এই এলাকার মসজিদের মধ্যে রাত্রটা কাটায়া দিব আরো জোরে বলো না সুবহানাল্লাহ চিন্তা করুন খাবার দাবার সাথে লেগে গেছে চিন্তা করুন সর্বনাশ রাত্র যখন গভীর হয়ে গেছে গা তাই এইভাবে বাহির হওয়াটা নিরাপদ হবে না রাতটা মসজিদের মধ্যে কাটাইয়া কালকে সকালে আবার রওনা দেন সুবহানাল্লাহ বলুন নিয়তটা তো ভালো খারাপ না মসজিদের মধ্যে ইবাদত বন্দী করতেছে এই ইবাদত আর কবুল হয় কবুল হইব জোর কবুল হবে মায়ের মনে কষ্ট দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারো এক ওয়াক্ত নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলো ঠিক না এজন্য সাবধান নামাজ পড়ো ভালো কিন্তু মায়ের মনে আঘাত দিয়ে ওই নামাজ পড়ো না বুঝে আসছে মাগরিবের নামাজ পড়লেন এশারের নামাজ পড়লেন এশারের নামাজ আদায় করে রাত্র যখন গভীর হয়েছে গভীর রাত্রে কি নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ বলুন একটা মানুষ যদি আমার আল্লাহর ওলি হতে চায় একটা মানুষ যদি আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক স্থাপন করতে চায় একটা মানুষ যদি আমার মাওলাকে পাইতে চায় আমার আল্লাহকে পাইতে চায় আমার রাসূলুল্লাহকে পাইতে চায় তাহলে রাত্রির জায়গা তাহাজ্জুদের নামাজ পড়লে অবশ্যই একদিন না একদিন আমার দয়াল নবীকে একদিন না একদিন সে স্বপ্নের মধ্যে দেখবে আওয়াজ করে বলুন ঠিক না বেঠে এই জন্য এই আমলটা করবেন তাহাজ্জুদের নামাজটাও পড়বেন আবার ইন্দি তাহাজ্জুদের নামাজও কামল করে হে নামাজ পড়তেছে তাহাজ্জুদের নামাজ নামাজ যখন গভীর রাত হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়তেছে মৌলভী সাহেব আর এমেদা গ্রামের মধ্যে ঢুকছে সুর কিটা ঢুকছে গ্রাম সুর দুইটা সাইডা সুর ইচ্ছা মতো চুরি করতেছে বুঝেননি সুর ইচ্ছা মতো চুরি করে 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 সুরের মাল চুরির মাল যেটাছে বিরাট একটা বস্তা লইছে বস্তার ভিতরে বসতেছে বস্তার ভিতরে বসছে চুরির মানবতা বস্তার ভিতরে বইরা সাইডা হ্যাঁ বেটা কাম সারছে হঠাৎ করে এক গিরজ বেড়া ছায়া দেখে সর্বনাশ রাত সব লইয়া গেছে গাড়ি বস্তা তো বাড়েনি যখন দেখছে গিরসে দিক খেলাইছে তখন এই বস্তা লিয়ে দৌড় উঠছে বস্তা কান্দ ফেলায় দৌড় উঠছে দৌড়তে 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 পিছাটা মুসল্লি পিছাটা পাবলিকও দৌড়ে অনেক একবার যখন চুরি হয় কোনো বাড়িতে তখন সুর 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 তখন এক ডাকে আরো দুইজন ডাকে বাইরে হয় বাইরেনি বাইরেনি আরো যখন দুইজন ডাকে বাইরে সুর সুর তখন আরো 10 জন বাইরে হয় 10 জন বাইরে বাইরে পুরা গ্রামে বাইরে তখন সুরেও হয় সুর 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 আছে কিনা এরকম এবং সুরেও হয় সুর সুর এ বস্তা লইয়া কোনো রকম মসজিদের মধ্যে গেছে গিয়া দেখতেছে মসজিদের দরজাটা খোলা মসজিদের দরজাটা যখন খোলা দেখছে বস্তাটা নিয়ে মসজিদের ভিতরে রেখে দিছে আর এমেদা হ্যাঁ বেড়া নামাজ পড়ে কথাটা বুঝেননি বুঝছেননি মৌলভী সাহেব নামাজ পড়তেছে আর চুরির বস্তা লইয়া চুরি কি করছে যখন দেখছে মসজিদের দরজা খোলা মসজিদের ভিতরে রেখে দিছে বস্তা চুরি কি মৌলভী সাহেব করছে না আসলে চুরে করছে হ্যাঁ হ্যাঁ এমেদা বস্তা তো এমেদা সুরে বাইরে কয় হ্যাঁ কয় সুর 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 এহলে যিনি কাম এখন যারা ডিস্ট্রাক্টেড এরা দেখেন সর্বনাশ সুরা আবার মসজিদে ঢুকছে
ঢুকে গেছে ওটা মসজিদ জুমলা মারা ফিটা আবার নামাজ কারিছে রে পাবলিকের মায়ের কোনা দুনিয়ার ভাই মেম্বার সাহেব এই নামাজটা কোনো মতে সালামটা ভিড়াইছে ফোর এর যে পাবলিক এমন ফিটা দেওয়া লাগাইছে কারে মুরবি সাহেব এমন জুমলা ফিডা পাবলিকের মায়ের দুনিয়ার বাইরে ইচ্ছা মতে ফিডা তো খাইছে ওই ফাইহার ফিডা বাজারের মধ্যে যদি কেউ কোনো সুর ধরা পড়ে তখন এর তাড়াতাড়ি কোন নিরাপদ জায়গার মধ্যে নেওয়ার লাগে পুলিশে ধরলে সুর আমি যে বাঁচছি তাইলে পাবলিকের মায়ের দুনিয়ার ভাই ফিডার সুরে বড় বিষয় মানে বসাবসি তার তো বুঝল কোন কান্দা কাল্লা বড় বড় আলুও বাজে গেছে হাস্যকর কথা কিন্তু বড় দুঃখের বিষয় সদা মাথা পড়াইছে কয় মৌলভী সাহেব সুরার সুরা চুরি তো করছো তুই এমন চুরি করছ আবার চুরির মাল মসজিদে ঢুকাইছ নাউজুবিল্লাহ বল এই ভিডিওটা খায় আমি তো বুঝতেছি না বুঝতো না আজকে 12টা বাজাইছে আমরা গেরাম তো চুরি করছো তো ইচ্ছা মতে গেরাম চুরি করেছে এরা সুরের মাল মসজিদে ঢুকাইছ আবার নমাজও কারিছ যাতে আমরা বুঝি তুই ফাঁকটা নমাজ আজকে তোর চুরি বাই করো কি হয়েছে ভাই বলতানে দরাদরি কইরা কাজীর কাছে নিয়ে গেছে আগের দিনে বিচার করতো কাজী এখন না কাজের কোন কাজের ডিম কেয়ার কইরা ঘুষখোর কিছু সর্দার বাড়িতে 5-10 কথা বহর ঢুকাই দিলে বিচার শেষ সবাই না এর মধ্যে কিছু ভালো মানুষ আছে আমি সবাই খারাপ করি না কিছু ভালো মানুষ আছে কিন্তু এখন বর্তমান যুগে অনেক বিচার চলে টাকার উপরে ঠিক কিনা বলুন টাকা দিয়ে জজকে পর্যন্ত কিনা যায় টাকা দিয়ে উকিলদের কিনা যায় সত্য আইন মিথ্যা বানানো যায় মিথ্যা আইনকে সত্য বানানো যায় টাকার বিনিময়ে ঠিক কিনা বলুন 10,000 টাকা সরকারে বড় বড় বিচার তো তোর ওই বিচার আমার কেমনে বলে আরে হেরা যা হইব সব পান আমি তেল মরিচ গুড়া মশলা যা আছে সব মিলাই সেরা এটা হান্ডি বাতি দিয়েছে সব বাদ করে দিব আর বিচার তো তোর হোক গিয়া তোমরা 10,000 টাকা দিল হইব আর এরা আরো যে বড় বিশিষ্ট একজন সুদখোর সমাজের মধ্যে সুদখোরের ব্যাপারটা বেশি আর ওই সুদখোরের মধ্যে তাকে বড় বড় সর্দার মাতাব্য এই কথাগুলো আমার এই কথাগুলো অনেকে ভালো লাগে না দেখেন কয়েকদিন আগে সুদের ওয়াজ করছি মেম্বার সাহেব সুদের ওয়াজ করে যখন স্টেজ করে আনছি 2 দিন ধরে এক সুদখোরের সাথে দেখা একটা বিয়ার মধ্যে আর কি বিয়ার মধ্যে খাইতে বসছি খাওয়ার পরে হে আমার ডাক জানিয়েছে নিয়ে কর এইভাবে সুদখোরের ওয়াজটা না করলে চলে না আমি তো সর্বনাশ শুনি তারপর এখানে সরাসরি কথা কইল রে আমরা মাইন্ড করি না এই সারাদিন যায় বুয়ার মধ্যে রাত্রে বাড়ি গিয়ে ঘুমানি সকালবেলা লড়াচড়া নাই আবার সামান্য একটু ঘুমানি দিনের বেলা ঘুমাইয়া আবার গাড়ি থেকে আবার মাহফিলে গাড়িতেও বসা মাহফিলেও বসা বাড়িতেও বসা এমনি এমনি কোমর সোমর অবস্থা ভয়াবহ এর লেগে একটু মাঝে মধ্যে লাড়াচাড়া দিয়ে মাইন্ড করেন না অনেকে আবার মাইন্ড করে যে হে বেটা হারিয়ে গেছে গা বেটা শুধু ফাল মারে কথা বলছে তা কি ধরে বলছিল হে আমার কর এইভাবে সুদ করে ওয়াজটা না করলে চলে না আর তো সর্বনাশ কি কইতাম এখন আমি একটা দোষী একটা ধরে বলছি মুসলিম সিফা দিচ্ছেন না আহনের ভেড়ের মধ্যে জাহান নামের করা সব জানে আল্লাহর গজব জানে না দিয়েছে আমি তো সুদের ওয়াজ কইরই যাবো কিয়ামত পর্যন্ত হাসরের মধ্যে আল্লাহ আমার জিরবা কাটবো আমি তো সুদের ওয়াজ করছি করুমই না করলে তো বিচার আল্লাহ পাকে একটা সুপ্রিম কোর্টের কাজ করার মধ্যে আমার দাঁড়াই দিব আপনি আমার নিষেধ দিলেন কেমনে এইটা সালাম জানা এই সুদ সালাম জানা ঠিক আমাকে নিষেধ দেওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে আল্লাহ বলেছেন সুদ করে সম্পর্কে ওয়াজ করার জন্য তুমি আমাকে বাধা দেওয়ার কে এরকম পাবলিক সরাসরি আলেমদার পর্যন্ত জিজ্ঞাসা সুদ করে ওয়াজ না করে চলে না
আল্লাহ ইটানে হেদায়েত করেন। সকলে বলেন আমি, আরো জোরে বলেন আমি, সবার করে বলেন আমি। এই সমস্ত 5-10 ওয়ালা ঘুষ করা সর্দার যেন আল্লাহ এরা যেন হেদায়েত করে, সকলে বলুন আমি। কাজীর কাছে রয়ে গেছে, কারে হুজুরে মাওলানা সাহেব রয়ে গেছে, কাজীর কাছে নিয়ে বলতেছেন কাজী সাহেব, বলে কি হয়েছে, বলে এমনি হেতো হুজুর সাইজা চুরি করছে। হুজুর সাইজা যখন চুরি করছে বিচার দেব 3 যাব। আসলে এটা কি, এটা কোন বিচার? ওই মা যে দোয়া করছে। ও বন্ধুরে, মায়ের দোয়াটাই আমার আল্লাহর দরবারের মধ্যে সাথে সাথে কবুল হয়ে গেল। এবার কাজী সাহেব মৌলভী সাহেব জিজ্ঞাসা করে, মৌলভী গো, ও মৌলানা সাহেব, আপনি চুরি করলেন সারা রাত্র জায়গা, রাত্র যখন গভীর হয়ে গিয়েছেন এলাকার মালামাল সব কিছু বস্তার মধ্যে ঢুকাইলেন, বস্তার মধ্যে ঢুকাইয়া পাবলিকে যখন দেখলো আপনি বস্তা লইয়া দৌড় মারছেন, বস্তা লইয়া দৌড় দিয়ে মসজিদের ভিতরে ঢুকছেন, এ আমার জল্লাদ রে, যেই 2টা পাও দিয়ে মৌলানা চুরির মাল মসজিদের মধ্যে নিয়ে ঢুকলো গো, তাহার 2টা পাও এই মুহূর্তের মধ্যে কেটে দাও। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা, এবার কাজী সাহেব আর বলতেছেন, যে চোখ দিয়া সে মালগুলো লন্ডন কইরা নিয়ে আসলো, আবার ওই চোখ দিয়া সে মসজিদের মধ্যে চোখ দিয়া দেখা মসজিদের ভিতরে ঢুকলো, তাহার চক্ষু 2টাই উপরায়া পালায়া দাও। এই জল্লাদ আর তাহার যেই 2 হাত দিয়া সে চুরি করেছে তাহার 2টা হাত কেটে ফেলে দাও, তাহার 2টা চক্ষু কাইটা ফালায়া দাও, তাহার 2টা হাত কুমায়া ফালায়া দাও, এবং তাহার 2টা কেটে ফেলো। এই মুহূর্তের মধ্যে জল্লাদকে রায় দিয়েছিল, জল্লাদ তাহার যন্ত্র লয়া গো যেই মাত্র মৌলানা সাহেবের পাও কাটতে আসে, এবার মৌলভী জবাব দিয়া ডাইকা বলতেছেন, কাজী গো, ও কাজী, এলাকার সরদারি করেন আপনি, এলাকার বিচারের রায় দেন আপনি, বরং বিচারের রায়টা চুরির তহমত আমার উপরে না দিয়া গো, এই তহমতটা, এই সত্য কথাটাই আপনি এই মুহূর্তের মধ্যে সকলের সামনে ঘোষণা কইরাদের, যারা মায়ের কথা অমান্য কইরা হজ করতে মক্কা এবং মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, তাদের শরীর থেকে যেন তাহার 2টা পাও কাইটা ফালায়া দেওয়া হয়। আওয়াজ করে সুবহানাল্লাহ। এ কাজী সাহেব, হাকিকতে কিন্তু আমি সুর না। সুবহানাল্লাহ বলো। তাহলে তুমি কি বলে, আমি হচ্ছি একজন আলিম, গুজগাছ করে বলেন, আমি হচ্ছি অমুক এলাকার মাওলানা, আমার মা নিষেধ করেছে আমি যেন হজ না করি, আমার মা অসুস্থ, আমার মা যখন আমি আমার বগলের মধ্যে কিতাব নিয়ে রওনা হয়ে গেলাম, আমার মা আমার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ গো, হে আমার আল্লাহ গো, আমার ছেলে আমার কথা মানে নাই, তুমি আল্লাহ তাহার দোয়া কবুল কইরো না, তুমি আল্লাহ তাহার হজ কবুল কইরো না। এই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, বিদায় আমার উপরে এই শাস্তি আইসা গেল, দয়া করে এই মুহূর্তের মধ্যে আমাকে শাস্তি দিল, কোনো আপত্তি নাই গো, কিন্তু এই মুহূর্তের মধ্যে এই আইনটাও জারি করে দিন, যারা মায়ের কথা অমান্য করে তাদেরকে এই শাস্তি ওই দেওয়া হয়। কথা ঠিক না? যারা যারা মারছি মৌলানা রে, এরা তো ভুল বুঝতে পারছেন না, ভুল বুঝতে পারছেন না, আসলে কি বেড়া সুর। এখন সবাই বলেছে, হুজুর আমরা মাফ করে দিন, সবাই দলমত সবাই বলতেছেন, হুজুর আমরা মাফ করে, আমরা ভুল করছি, অন্যায় করছি, আমার সাথে বড় বেয়াদবি করছি, আলেমের সাথে বেয়াদবি করছি, কাজ দিয়ে কইতেছে আমার মাফ করে দিন, আমরা ভুল করছি, অন্যায় করছি। আপনি আর এখন কেন বলছে? কারণ জানে নাই, এখন জানছে আলিম। এখন যখন বিস্তারিত আলোচনা করার পর আবার ছেলেটা
মোল্লা সাহা তাহার হজ আল্লাহ কবুল করছে না, পুনরায় মায়ের কাছে যাইতে হয়েছে। কথা বলুন ঠিক না? ঠিক কিনা বলুন? ও বন্ধুরে, ওয়াইস করুন, মনে আছেনি? ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি উনার সম্পর্কে বলতেছেন, এই ওয়াইস করুনি নিজের একজন মা আছে, অন্ধ মা, অন্ধ মাকে সেবা করে, অন্ধ মায়ের দেখাশোনা করে, অন্ধ মাকে দেখাশোনা করতে গিয়ে গো ওয়াইস করুনির আজও সময় হয় নাই আমি রাসূলুল্লাহকে সচক্ষে দেখার সময় তাহার জীবনে জুটে না। আল্লাহু আকবার। এই অন্ধ মায়ের দেখাশোনা করে আমি নবীর সাথে দেখা করতে পারে নাই, এটাই আল্লাহর দরবারের মধ্যে আমার পছন্দ হয়ে গেল। ওয়াইস করুনিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় ওলি আল্লাহ হিসেবে কবুল করে নিলেন। এবার সাহাবীরা দাইকা বলি নবী গো, ওই রকমই একজন বিশাল মাপের আল্লাহওয়ালা একজন তাবিকে আমরা সাহাবীরা তাকে আমাদের দুই নয়নে দেখতে পারবো কি পারবো না? আমার নবী কায়েবের কবর কথা এবার আমার নবী নায়িকা বলে, আমার সাহাবীরা তোমরা সকলে দেখতে পারবা না। আবু বকরের দিকে তাকায় আমার নবী নায়িকা বলতেছেন, হে আবু বকর সিদ্দিক তুমিও দেখবা না। অন্যান্য সাহাবীদেরকে তাকায় নায়িকা বলতেছেন, হে সাহাবীরা তোমরা দেখবা না। নবীর কথা কেমন করে বাস্তব হয়? নবীর যদি ইলমে গায়েব না হই জানতো তাইলে নবী বইলা দেয় কেমনে, আর সেটা বাস্তব হয় বা কিভাবে? আমার নবী নায়িকা বলেন, হে আবু বকর তুমি দেখবা না। দেখবে কেবল মাত্র দুইজন সাহাবী। নবী সাহাবীরা নায়িকা বলেন, নবী গো কোন কোন সাহাবীরা? হযরত ওয়াইস করুনিকে দেখবে। এবার আমার নবী নায়িকা বলতেছেন হযরতে আলী দেখবে এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে। সুবহান তাকবীর, নারে সালাত আলা সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব, নারে তাকবীর। এবারে আমার নবীজি যে জুব্বা মুবারক পরিধান করত ওই রকমই একটা জুব্বা মুবারক আমার নবীজির নুরানি হাত দিয়ে বাহির কইরা নিয়ে আসলেন। জুব্বা মুবারক বাহির কইরা বলে, আলী গো ওই ওমরে একটু আমি নবীর কাছে আসো। ওই জুব্বা মুবারকটা, ওই জুব্বা মুবারক কানা আলী এবং ওমরের কাছে দিয়ে বলতেছেন, যেই দিনে আমি নবী দুনিয়াতে থাকবো না গো, ওই রকম একটা সময় আসবে, ওই রকম সময়টা আসছে তুমি আলী এবং উমরের উপরে দায়িত্ব দিয়ে গেলাম।